গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধি ১৯৭২ সালে প্রণীত হয়। পরবর্তীত সময়ে ওই বিধিমালা সংশোধিত হয়েছে। বিধিমালার বিধি ৬-এর ৩ উপবিধিতে বলা আছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাহাদের মোটরযান, জলযান এবং উড়োজাহাজে বাংলাদেশের পতাকা উত্তোলন করিবার অধিকারী হইবেন। বিধিমালার বিধি ৬-এর ৪ উপবিধিতে বলা আছে, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, মন্ত্রীর মর্যাদা ভোগদারী সংসদের চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, মন্ত্রীর মর্যাদা ভোগকারী অন্যান্য ব্যক্তিবর্গ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক, কনসুলার, মিশন প্রধানগণ মোটরযান ও জলযানে বাংলাদেশের পতাকা উত্তোলন করিবার অধিকারী। বিধিমালার বিধি ৬-এর ৫ উপবিধিতে প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং উপমন্ত্রী ও উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ রাজধানীর বাইরে এবং দেশের বাইরে তাদের মোটরযান ও জলযানে বাংলাদেশের পতাকা উত্তোলন করিবার অধিকারী। তবে সংশ্লিষ্ট মোটরযান ও জলযানে সম্মানিত ব্যক্তির অবস্থানকালে পতাকা উত্তোলন করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের প্রথম ৩৭ দিনে মোটরযানে জাতীয় পতাকা না ওড়ানোর কারণ আগে জানা যায়নি বা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বা কোনো গণমাধ্যমেও এ বিষয়ে খবর বা সরকারের বক্তব্য আসেনি। তবে মন্ত্রিসভার সদস্যদেরকে তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর গাড়িতে ৩৭ দিন জাতীয় পতাকা না ওড়ানোর কারণ সরকারের পক্ষ থেকে জানানো হলে জনমনে সৃষ্ট প্রশ্নের উত্তর মিলবে।